শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী সংসদ সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সর্বশেষ সেই তালিকায় যুক্ত হলেন সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তাকে আটক করে বিজিবি। রোববার রাতে পাঠানো এক বার্তায় বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় খুলনা ৫ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করে তারা। নারায়ণ চন্দ্র চন্দ ছাড়াও বৈধ পথ এড়িয়ে সীমান্তের কাঁটাতার পেরিয়ে অনেকেই পালিয়ে যাচ্ছেন ভারতে। এর মধ্যে উল্লেখযোগ্য পথ ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত। এ সীমান্ত দিয়ে গত ১.৫ মাসে বিজিবির হাতে আটক হয়েছেন অনেকেই। মহেশপুর সীমান্তের বাইরে যশোর, সাতক্ষীরা, সিলেট, ময়মনসিংহ, দিনাজপুর সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে গত ২ মাসে অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা কিংবা শেখ হাসিনার নিপীড়নের সমর্থক অনেকেই অবৈধভাবে দেশ ছেড়ে পালিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, কুমিল্লার সাবেক এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নারায়ণগঞ্জের আলোচিত সাবেক এমপি শামীম ওসমান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ আরও অনেকে। বিভিন্ন মামলার আসামি কিংবা নানা অপরাধে জড়িত এসব ব্যক্তিদের পালাতে সহায়তা করেছেন দালাল সিন্ডিকেট। বিনিময়ে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। মূলত দালালের সহায়তা নেওয়ার জন্যই অন্যান্য পথের চাইতে সীমান্ত দিয়ে অবৈধ পথে পালানোর ঝোঁক বেশি বলে ধারণা করা হচ্ছে। এর আগে ঝুঁকি নিয়ে ভারতে পালাতে গিয়ে ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। হত্যার পর তার কাছে থাকা অন্তত ২ কোটি নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দালাল চক্র। শাহরিয়ার রাজ, বাংলা এডিশন।